দেখো, আর জুম হবে না, এটাই ম্যাক্সিমাম জুম। তো দেখো কত শামুক ফল গাছ, ওইটুকু গাছের মাথার উপর সবাই মানে ফার্স্ট টাইম অর্ডার দিলাম এরকম মিল্ক ব্রেড। তো খালি মুখে খেয়ে দেখলাম এত সুন্দর টেস্ট। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? তো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে সকাল 11টা। তো আজকের আমার ছুটি। এই সকাল একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, উঠে একটু ছাদের দিকে এলাম, একটু উষ্ণ গরম জল খেয়ে নিয়েছি। এখনো ব্রেকফাস্ট ফেকফাস্ট কিছু হয়নি, প্রচন্ড রোদ, ছাদে প্রচন্ড রোদ হয়ে গেছে। 11টা বাজে, এগুলো জেঠিমাদের জামা কাপড় ধুয়ে মিলেছে। তো হচ্ছে রোদটা দেখো, আকাশ একদম ক্লিয়ার, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, আর রোদটা প্রচুর। বাট যদিও এই টাইমে বৃষ্টি হয় না, তো বৃষ্টি সাধারণত সন্ধ্যার দিকে হয়। আশেপাশের ভিউটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো পাখির বাসা, তোমাদের দেখিয়েছিলাম আগের দিন। এদিকটায় পাখির বাসা ছাদে একটা হয়েছে। আর ওইদিকে দেখো ধান জমি, ধানগুলো মানে ধানের গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, সেদিকে লোক কাজ করছে। তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই গাইস, একটা ইন্টারেস্টিং জিনিস আমি একটু আগেই লক্ষ্য করলাম। ছাদে আসলাম সবে, আর এখান থেকে দেখতে পাচ্ছি একটা গাছে প্রচুর শামুক ফল পাখি। তোমরা শামুক ফল পাখি আগে দেখেছো নাকি জানি না, বা শুনেছো নাকি নাম। তো আমাদের ওখানে শামুক ফল বলে। শামুক ফল পাখি প্রচুর দেখলাম। দেখো, ওদেরকে দেখাই। ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছটার উপরে অনেক শামুক ফল। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। তো এটাকে আমি জুম করছি, দেখো দেখো, আর জুম হবে না, এটাই ম্যাক্সিমাম জুম। তো দেখো কত শামুক ফল গাছ, ওইটুকু গাছের মাথার উপর সবাই চড়ে আছে। বিশাল বড় বড় পাখি, এই পাখিগুলোর ওজন অনেক বড় বড় হয়। এগুলো দেখতে, খালি চোখে দেখতে অনেকটা বেশি ভালো লাগছে। তো ক্যামেরায় কেমন দেখালো জানি না, বাট খালি চোখে দেখতে খুবই ভীষণ ভালো লাগছে। আর এত ভারী ভারী ওজনের পাখিগুলো কিভাবে ওই গাছটা নিয়ে আসে ভগবান জানে। ওটা পলাশ গাছ, বাই দ্য ওয়ে, ওটা পলাশ গাছ। তো চলো এবার একটু নিচে যাই, ব্রেকফাস্ট করি। আজকের কি ব্রেকফাস্ট হবে দেখি। তো গাইস, এবারে ব্রেকফাস্টের জন্য আমি একটা ডিফারেন্ট টাইপ অফ ব্রেড অর্ডার দিয়েছিলাম। আগের ব্লগে তোমরা দেখেছিলে এই ব্রেডটা অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে ব্রিটানিয়ার মিল্ক স্লাইস ব্রেড, মানে এখানে লেখা আছে দেখতে পাচ্ছ মিল্ক হোয়াইট ব্রেড। তো জেনারেলি ব্রেড খেতে হয় হচ্ছে গিয়ে একটু গরম করে তারপরে আমার মানে পিনাট বাটার আছে, গরম করে পিনাট বাটার মাখিয়ে খাই। তো এই ব্রেডটা আমি সেদিন মানে ফার্স্ট টাইম অর্ডার দিলাম এরকম মিল্ক ব্রেড। তো খালি মুখে খেয়ে দেখলাম এত সুন্দর টেস্ট। তো আমি ভাবছি যে একে গরম করলে কি এর টেস্টটা চলে যাবে, কারণ একদম খাচ্ছি পুরো যেন মানে দুধের মতো টেস্ট আছে, ভালো দুধের মতো টেস্ট আছে। আমি জাস্ট ভাবছিলাম যে হালকা হয়তো মিল্ক থাকবে, বাট এত সুন্দর খেতে খালি মুখে, মানে সিরিয়াসলি খালি মুখে খাওয়া যাবে যদি আনহেলদি না হতো। মানে খালি মুখে খাওয়া একটু আনহাইজেনিক টাইপের, কারণ অনেক কিছু থাকতে পারে তো, ব্যাকটেরিয়া ফ্যাকটেরিয়া। তো উষ্ণ করে গরম করে খাওয়া দরকার, সেকে নিয়ে। তো আমি শুধু ভাবছি যে সেকে নিলে এর ইয়েটা চলে না যায়, টেস্টটা চলে না যায়। দারুণ টেস্ট, একটা শুকনো মুখে মানে শুধু খেতে দারুণ টেস্ট লাগছে। তিনটে ব্রেড গরম করে নিচ্ছি, কারণ একটা ব্রেড আমি অলরেডি শুকনো মুখে খেয়ে নিয়েছি। আর ব্রেডগুলোর সাইজগুলো খুব বড় বড়, দেখো নর্মাল ব্রেডের থেকে ব্রেডগুলোর সাইজগুলো খুব বড় বড়। তো তিনটে ব্রেড আর পিনাট বাটার দিয়ে ব্রেকফাস্টটা করে নেব। তো এই দেখতে পাচ্ছ ব্রেড গরম করে নিয়েছি। তো ভেবেছিলাম স্বাদটা পরিবর্তন হয়ে যাবে, কারণ ব্রেডটা গরম করলে একটু মিল্ক মিল্ক যে ভাবটা ছিল সেটা ভাবছিলাম চলে যাবে। বাট গরম করার পরে আরও যে স্বাদটা ছিল সেটা আরও উভরে উভরে আসছে, মানে গরম করার পরে আরও ভালো লাগছে, মানে খুবই ভালো ব্রেডটা। কোনো পেড প্রমোশন না, আমার ছোটো চ্যানেল কেউ পেড প্রমোশন করে না, বাট অনেস্ট রিভিউ, মানে এই ব্রেডটা খুবই ভালো খেতে। তোমরা একবার ট্রাই করো মিল্ক ব্রেড, যে কোনো কোম্পানির ট্রাই করতে পারো মিল্ক ব্রেড, বাট আমি ব্রিটানিয়াটার খাচ্ছি, খুবই ভালো লাগছে। 2:30 বাজে, চলো লাঞ্চ করে নেই। লাঞ্চে আজকে আছে এই আলু আর এটা কি একটা সবজি দিয়ে ঘন্ট, আর এটা কি মাছ জানি না, এটা কি মাছের ঝোল। মাছটা আমি খাবো না, মাছটা দেখতে এমন কেমন একটা লাগছে, শুধু আলু আর তরকারি খাবো।
হ্যালো গাইস, তো 5টা বাজে আর আমি এই অফিসে যাব কিছুক্ষণ পরে, আধা ঘন্টার পরে। 5:30টার দিকে অফিসে বেরোবো, আছে তাড়াতাড়ি বেরোবো। তার আগে এই যে জুতোগুলো আছে, এই জুতোগুলো আমি একটু ইয়ে করে নেবো, মানে মুছে নেবো, একটু পরিষ্কার করে নেবো। অনেক দিন ধরে জুতোগুলো মোছা হয়নি। 3টে জুতো আছে আর কিটোটা করছি না, কারণ কিটোটা পরে আমি অফিসে যাব, ওই জন্য মুছছি না এখন বা ধুচ্ছি না। আর কালকে বাড়ি যাব, তাই আজকের এগুলো ধুয়ে মুছে শুকিয়ে যেতে হবে। বাড়িতে তো একটাই জুতো নিয়ে যেতে পারবো, তারপরে আবার কবে এসে কবে মোছা হবে কে জানে। 6:30টার মতো বাজে, প্রায় সন্ধ্যা হয়ে এসছে। আর এই আমি অফিসে বেরোবো, ছাদে এলাম, এই জুতোটা ধুয়ে দিয়েছি। অন্য দুটো জুতোর মধ্যে একটা জুতো ধোয়া ছিল, শুধু একটা অনেকদিন ব্যবহার করা হয়নি বলে ওইটা একটু মুছে দিলাম। আর একটা জুতো হচ্ছে তোমার বাড়ি গিয়ে ধোবো, কাল বাড়ি যাবো, যদি না শুকোয় তাই কালকে বাড়ি যেতেও পারবো না, তাই ওই জুতোটা ধুলাম না, শুধু মুছে নিলাম। চলো অফিসের দিকে যাই, সন্ধে হয়ে এসে এসে আবার এক্সারসাইজ করতে হবে। এসে গেছি কারিগরি ভবন, আর ঘুগনি খেলাম। সন্ধ্যাবেলা খিদে পেয়েছিল, আর এখানে পৌঁছাতেই 6:45 বেজে গেছে। এই হচ্ছে কারিগরি ভবন, আমরা হেঁটে হেঁটে যাবো। আই গেস আজকেও যেতে 7:30 হয়ে যাবে, ফিরতে রুম ফিরতে 8টা। তো এক্সারসাইজ করতে আরো লেট হয়ে যাবে। এই কারিগরি ভবন, ওদিকে দোকান, চলো লেটস গো। হ্যালো গাইস, তো 7:30 বাজে, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে বেরিয়ে এসেছি। 10 মিনিট ভেতরে বসেও ছিলাম। তো আজকে প্রচুর তাড়াতাড়ি হেঁটে হেঁটে এসেছি, তাই জন্য অনেক তাড়াতাড়ি চলে এসেছি। এবার বেরিয়ে যাবো, অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে যাবো, রুমের দিকে যাবো। এবার যাওয়ার সময় অটো করে যাবো, তাই তাড়াতাড়ি চলে যাবো। এই দেখতে পাচ্ছ অফিসের ভিউ, অফিসের ভিউটা তোমাদের এবার দেখিয়ে দিই। এই হচ্ছে অফিসের ভিউ, এটা অ্যাকসেঞ্জারের অফিস। এইখানটায় আমি বসে আছি, এই জায়গাগুলোয় বসে আছি। তো চলো এবার যাওয়া যাক, অনেকটা লেট হয়ে গেছে তবু অনেক। হ্যালো গাইস, তো 7:45 বাজে, নেমে গেছি নতুন পুকুর বাস স্টপ। এবার যাবো, আজকের ওয়েদারটা একদম ভালো আছে, রুমের দিয়ে যাবো। আর ওয়েদারটা একদম ভালো আছে, বৃষ্টি বৃষ্টি হয়নি, ছাতাও আনিনি, বেঁচে গেছি। এই দেখো নতুন পুকুর বাস স্টপ, এইদিকে যাবো আমার রুমে, রুমের দিকে যাওয়ার রাস্তা। তো যাওয়া যাক। হ্যালো গাইস, তো 9:30 বাজে আর ডিনার করতে বসে গেছি আমরা। এই যে ডিনারে আজকে আছে মাছ, আর মাছের মাথা দিয়ে ঘন্ট একটা, আর ডিমের ঝোল। আজকে বিশ্বজিৎ নাই, বাড়ি গেছে, আমরা তিনজনই খাচ্ছি আইপিএল দেখতে দেখতে। হ্যালো গাইস, তো ডিনার বিনার হয়ে গেছে, আমি এবার ঘুমিয়ে পড়বো। আর কালকে যেহেতু বাড়ি যাবো, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, সকাল সকাল উঠে বাড়ি যেতে হবে। তো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আজকের মতো ব্লগটা এখানেই। গুড নাইট, লাভ ইউ অল, বাই।